মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশি হলো পৃথিবী তত্ত্বের অধীনে রাশি। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি, তাই মকর রাশি বা মকর লগ্নের মানুষরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই মকর রাশির মানুষরা। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বর্তমানে মকর রাশির মানুষরা বিগত কয়েক মাস ধরে যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, মকর রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে মকর রাশির জাতক জাতিকাদের দিন কাটছিল। তবে মকর রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু মকর রাশিকে এখন থেকে এরপর নিতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 8ই অক্টোবর বুধবার, 9ই অক্টোবর বৃহস্পতিবার এবং 10ই অক্টোবর শুক্রবার থেকে আগামী 25শে অক্টোবর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলিতে 8ই অক্টোবর, 9ই অক্টোবর এবং 10ই অক্টোবর থেকে আগামী 15ই অক্টোবর 2025 এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। তবে 15ই অক্টোবর থেকে আগামী 25শে অক্টোবর রাশিচক্রের পরিবর্তন ঘটছে, শুরু হচ্ছে একাদশ তিথি, যার ফলে মকর রাশির সাপেক্ষে চতুর্থভাবে প্রবেশ করছে বুধ শুক্র, পঞ্চমে সূর্য, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। এরই পাশাপাশি মকর রাশির দ্বিতীয় ভাব তথা কুম্ভ রাশিতে রাহু এবং সমগ্র সময়কাল জুড়ে চন্দ্রের ট্রানজিট মকর রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 25শে অক্টোবর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্পর্কের জায়গায় অবহেলা, অপবাদ, বদনাম, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। তবে এরপর সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এই সমস্ত বিষয়গুলি থেকে দূরে থাকতে হবে। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী ছিল আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি, ভিটে নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। তাই আগামী সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় যদি পূর্বের পেন্ডিং থেকে থাকে কিংবা কোনো মানুষজনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশন বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে, আগামী সময়কালের মধ্যে অর্থাৎ অক্টোবর টু নভেম্বর এই সময়কালের মধ্যে যদি আপনারা আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার রাশি হিসাবে কি অনেকটা শুভ, আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকর রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে সমস্ত মকর রাশির মানুষরা আপনাদের নিজেদের কিংবা আপনাদের সন্তানদের চাকরি, কর্ম, ব্যবসা, কেরিয়ার, পড়াশোনা, ভবিষ্যৎ কিংবা বিবাহ সংক্রান্ত বিষয়ে ভীষণভাবে চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর। আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো
কার্যক্রমগুলো যদি এতদিন আটকে ছিল সেইগুলো একবার শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে যাওয়ার পথে যে সমস্যা, যে বাধাগুলি চলছিল সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করার কারণেও অনেকে বিদেশ যাত্রার বা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেইগুলি এতদিন ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু গোলযোগের কারণে হওয়া সম্ভব হয়নি বা এতদিন হয়ে ওঠেনি, সেইগুলি এরপর সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে, মকর রাশি সাপেক্ষে বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ করতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী জীবনকালের মধ্যে শনি মহারাজের আশীর্বাদে অত্যন্ত সুখবর বা বেশ কিছু শুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে। কেননা সাড়ে চলার কারণে শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবে মকর রাশি জাতক জাতিকার দিকে। এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য কিন্তু বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালে মকর রাশি জাতক জাতিকারা চাকরি, কর্ম, ব্যবসা প্রত্যেকটি জায়গায় একের পর এক সফলতা অর্জন করতে পারবেন। নিজেদের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা প্রত্যেকটি জায়গায় একের পর এক অনেক কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত বা সফলতার সাক্ষী হতে থাকবেন। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল স্টুডেন্ট হরোস্কোপ। 2025 সালে দাঁড়িয়ে অক্টোবর টু নভেম্বর এই সময়কালের মধ্যে মকর রাশি জাতক জাতিকাদের স্টুডেন্ট হরোস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়া এবং পড়াশোনার ক্ষেত্রে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। পড়াশোনার মারফত যে কোনো জায়গায় যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আগামী সময়কালের মধ্যে এমন কোনো কোর্সে ভর্তি হতে পারেন যা ভবিষ্যতে আপনার অর্থের ইনকাম কিংবা কেরিয়ার গঠনের পথটিকে আরও সুদূর প্রসারী করে তুলবে। মকর রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর। আগামী সময়কালের মধ্যে বুধ ও শুক্র মকর রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, যার কারণে এই দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের ফলে পরিবারের মানুষজনদের বা আপনাদের মধ্যে অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হয়ে যাবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিস পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনে মকর রাশি জাতক জাতিকাদের পরিবারে আসতে চলেছে। অলংকার, আসবাবপত্র কিংবা বেশ কিছু শখের জিনিস কেনার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হল শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে নানা রকমভাবে নানা জায়গায় শত্রুতার সম্মুখীন হতে হয়েছে এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষটিকে, তবে এরপর শত্রুদের পরাজয়, আপনার জয় ঘোষিত হবে। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজের সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুল স্বীকার করবে। এই সব ঘটনা এরপর মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছরের পর মকর রাশির সাথে অত্যন্ত শুভ এবং অত্যন্ত সফলভাবে আসতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা, এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুনতে পেরে সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা, এটাও কিন্তু আমরা মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে দেখতে পাবো। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির অষ্টমপতি দশম এবং একাদশে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার কারণে আজ থেকে আগামী 25 অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামে যদি বসেন, সেই জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নব পঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা, সেটা
মিনিটের পর দূরীভূত হবে। দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। মূলত স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন ধরে মকর রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলো এবার অনেকটাই নির্মূল হয়ে যাবে। স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে, শুধু নিজের ক্ষেত্রে নয়, পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যগত যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জর্জরিত হয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন। মোটামুটি অক্টোবর টু নভেম্বর মাসের হরস্কোপের সময়কালের মধ্যে রিলেশনশিপের জায়গায় অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে। দাম্পত্য জীবনে যাদের ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে, কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে। অন্যদিকে মঙ্গলের ট্রানজিটের কারণে কর্মের জায়গায় আসছে পরিবর্তন। মূলত কর্মের জায়গায় যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো কাজের ক্ষেত্রে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে পুনরায় সেই কাজের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কাজের ক্ষেত্রে যে প্রেশার ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গা থেকে এবার অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন, প্রেশার অনেকটাই কমবে। অন্যদিকে মকর রাশি হিসাবে ভাগ্যের দরজা খুলে যাবে একেবারে নতুনভাবে, আর এই সময়কালের মধ্যেই আপনাকে নিয়ে যাবে ধনসম্পদ, সাফল্য এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায়। মকর রাশি জাতক জাতিকারা আগামী সময়কালের মধ্যেই একের পর এক অর্থ লাভের সুযোগ পেতে থাকবেন। ব্যবসা হোক বা চাকরি, প্রত্যেকটি জায়গায় আপনার পরিশ্রম এবং প্রতিভাকে সবাই স্বীকৃতি দেবে। নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পথও খুব সহজ হয়ে যাবে। হঠাৎ করে বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল মাত্রা দেখতে পাওয়া যাবে। শুধু অর্থ নয়, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও এই সময়কালটি আপনার জন্য যাবে অসাধারণ। যারা সম্পর্কের দূরত্ব বা ভুল বোঝাবুঝির শিকার ছিলেন তাদের জীবনে এরপর আসবে শান্তি ও ভালোবাসা। দাম্পত্য জীবনে মিলবে নতুন আনন্দ, আর অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের প্রস্তাব আসতে পারে, যার জন্য এক অভাবনীয় সুখবর প্রাপ্ত করতে পারবে মকর রাশির মানুষরা। সম্মান ও জনপ্রিয়তার দিক থেকে মকর রাশি থাকবে এরপর সবার শীর্ষে। সমাজে, অফিসে বা পারিবারিক জীবনে আপনার মতামত ও পরামর্শ সবাই যথেষ্ট গুরুত্ব দেবে কিংবা যথেষ্ট প্রশংসিত হবেন। অনেকে আপনাকে অনুসরণ করবে এবং আপনার প্রতিভা প্রতিপত্তি ক্রমেই বাড়তে থাকবে। সবথেকে বড় কথা হলো স্বাস্থ্য ও মানসিক শান্তির দিক থেকে মকর রাশি জাতক জাতিকারা পাবেন দারুণ সাপোর্ট। দীর্ঘদিনের ক্লান্তি, অসুস্থতা এবং হতাশা একেবারেই দূর হয়ে যাবে। তাই প্রিয় মকর রাশির মানুষ, আপনারা প্রস্তুত থাকুন। আগামী সময়কাল আপনাদের জীবনে নতুন আলো, নতুন সম্ভাবনা আর কোটি টাকার অবারিত খেলা যা আপনাকে নিয়ে যাবে সফলতার এক চূড়ান্ত শিখরে। মকর রাশি জাতক জাতিকাদের কিছু প্রতিকার: যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম সংকাশম, শুভ ফল পাবেন। যাদের অর্থগত সমস্যা চলছে তারা রাহুর প্রতিকার করুন। হাতে টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, রাহুর